ও আজকের টপিক হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সংক্ষেপে এসটিআর বলে। আপেক্ষিকতাবাদ, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। আর একটা আপেক্ষিকতাবাদ আছে এরকম, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সেটা আজ আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে অনেক সময় সংক্ষেপে বলা হয় এসটিআর। এস ফর স্পেশাল, টি ফর থিওরি, আর ফর রিলেটিভিটি। আপেক্ষিকতাবাদ মানে, আপেক্ষিক মানে রিলেটিভ, একটার সাপেক্ষে। মানে কোনো কিছুই ইউনিভার্সাল নয়, কোনো কিছুই গিভেন না, একটা সাপেক্ষে আর একটা। মানে খুব সোজাভাবে বলতে গেলে এই কথাটা সত্যি যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কেন? আমরা তো পৃথিবী থেকে সূর্যকেই দেখি পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবীকে তো ঘুরতে দেখি না, বুঝতে পারি না। আবার যদি সূর্যে যেতে পারতাম, আমরা দেখতাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে কোনটা সত্যি? দুটোই সত্যি, কোনোটাই মিথ্যে না, দুটোই সত্যি। তার মানে কি এ ওর চারিদিকে ঘুরছে, দুজনের জনের চারিদিকে ঘুরছে? হ্যাঁ, হতেই পারে। আমরা যদি কোনো এমন একটা জায়গায় যেতে পারি, কোনো একটা গ্রহ উপগ্রহ স্টার বা কোনো একটা জায়গায় যেতে পারি এই বিশ্বে, যেখানে আমরা দেখবো দুটোই ঘুরছে, বলবো দুটোই ঘুরছে। অর্থাৎ কোনোটাই ভুল নয়, কোনো জিনিসটাই ভুল নয়। সব ওই দুটো জিনিস, দুটো অবজারভেশনই ঠিক। তাই আমরা যখন বলি পৃথিবী এত ভেলোসিটি নিয়ে ঘুরছে সূর্যের চারিদিকে, কথাটার মানে হচ্ছে আমরা পৃথিবীর বাইরে থেকে কোথাও আমরা সেটা অবজার্ভ করছি, পৃথিবীর মধ্যে থেকে আমরা সেটা অবজার্ভ করতে পারবো না। অর্থাৎ কেউ যদি বলে পৃথিবী সূর্যের চারদিকে কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, আমি পৃথিবী থেকে বললো জিরো, মানে পৃথিবী মুভ করছে না। তো মুভ করতে তো দেখছি না। তো বাসের মধ্যে বসে থেকে আমি কি বাসকে চলতে দেখি না? আমি দেখি গাছগুলো যাচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দুটো ফ্রেম থেকে আমরা দু রকমের জিনিস দেখব। তাহলে ফ্রেম জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেইটা বোঝার জন্য কয়েকটা টার্মস আমরা ডিফাইন করব। প্রথমে হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কাকে বলে এটাকে ডিফাইন করা হচ্ছে, ইভেন্ট ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস অকারেন্স অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট ইন স্পেস। এই স্পেস, এই স্পেসে হচ্ছে, স্পেস মানে নিউটনের ধারণা থেকে কি পাই, স্পেস মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পেস, এক্স ওয়াই জেড, লেন্থ ব্রেথ হাইট, এইটা হচ্ছে স্পেস। এই থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা স্পেসিফিক পয়েন্টে যদি কোনো কিছু ঘটনা ঘটে, মানে ধরো হঠাৎ করে একটা রাস্তার পোস্টের একটা লাইট জ্বললো নিভলো, টুনি জ্বলছে নিভছে, টক করে কোথাও একটা আওয়াজ হচ্ছে, আমরা হাত তালিছি, এই সবগুলো হচ্ছে একটা ইভেন্ট। কারণ কি? এগুলো ইনস্ট্যান্টেনিয়াস একটা অকার করছে একটা স্পেসিফিক পয়েন্ট ইন স্পেস। সেই জন্য একটা উদাহরণ নিচ্ছে স্মল লাইট ফ্ল্যাশ। এই স্মল কথাটার টেকনিক্যাল কারণ আছে, সেটা হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট। এবার লাইট ফ্ল্যাশের যদি যদি একটা লাইটে যদি বিম উইথ থাকে, তাহলে একটা স্পেসিফিক পয়েন্ট এবং একটা রিজিয়ান চলে আসে, সেই জন্য স্মল এনাফ ধরা হয়েছে। ঠিক যেটা আমাদের ম্যাথামেটিক্সে একটা কতগুলো পয়েন্টই হচ্ছে একটা লাইন, একটা লাইন হচ্ছে কতগুলো পয়েন্টের কালেকশন, বাট স্টিল একটা পয়েন্টের হাইট লেন্থ উইথ কিছু নেই। এটা হচ্ছে সেই একই জায়গা। এনিওয়ে, অ্যাপার্ট ফ্রম দিস টেকনিক্যাল জাগলারি, একটা স্মল লাইট ফ্ল্যাশকে আমরা একটা ইভেন্ট বলতে পারি। তাহলে একটা কোনো ঘটনা ঘটছে, ঘড়িতে টিকটিক আওয়াজ হচ্ছে, সেটাও একটা ঘটনা। তো এসটিআর যখন পড়বো ইভেন্ট মানে আমরা কি ধরবো, যে একটা ইনস্ট্যান্টেনিয়াস অকারেন্স
যেটা স্পেসের একটা স্পেসিফিক পয়েন্টে। এবার তাহলে ফ্রেম অফ রেফারেন্সটা যেখান থেকে দেখছি, বা বাংলা যাকে বলে নির্দেশ তন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স। আমি বাসে করে যাচ্ছি, কোনো কিছু মেজার করছি, দুটো বাস পাশাপাশি যাচ্ছে, একটা বাস আর একটা বাসকে ওভারটেক করে দিচ্ছি। যে বাসটা ওভারটেক করছে একটা বাস, আর যে বাসটাকে ওভারটেক করছে সেই বাসে কেউ বসে যদি দেখে পাশের বাসটা 20 কিলোমিটার/আওয়ার বেগে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, যে মাটিতে আছে, একটা ক্ষেতের মধ্যে আছে, সে কিন্তু দেখবে, সে হয়তো দেখলো 60 কিলোমিটার/আওয়ার বেগে। দুটো রেফারেন্স ডিফারেন্ট দেখবে। এই জন্য কোন নির্দেশ তন্ত্র আছে সেই নির্দেশ তন্ত্রটাকে ডিফাইন করা খুব জরুরি, কারণ তার রেসপেক্টই আমরা মেজার করি। মেজারমেন্ট হয় একটা রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে, ডিফারেন্ট রেফারেন্স ফ্রেমে ডিফারেন্ট মেজারমেন্ট। তাহলে টেকনিক্যালি একটা রেফারেন্স ফ্রেম কাকে বলে? আ ফ্রেম অফ রেফারেন্স ইজ এ সিস্টেম ফর অ্যাসাইনিং কোঅর্ডিনেটস টু ইভেন্ট দ্যাট ইজ কনসিস্টিং অফ টাইম অ্যান্ড স্পেশিয়াল কোঅর্ডিনেটস। মানে ধরো আমি একটা বাসে করে যাচ্ছি, আর আওয়াজ হলো, আমি কখন শুনতে পেলাম সেই টাইমটা নোট করলাম, এবং কোন পয়েন্টে শুনতে পেলাম সেটা নোট করলাম। একটা লাইট ফ্ল্যাশ হলো, কোন জায়গায় হলো এবং কখন হলো। এবার সেটা যদি আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতাম মাঠের মধ্যে, সেটা লাইটটা আসতে একটু সময় লাগতে পারতেন, সো অন সো ফোর্থ, আওয়াজটা আসতে একটু সময় লাগতো, ডিফারেন্ট টাইম হতো, এবং আমার রেসপেক্টে ডিফারেন্ট এক্স ওয়াই জেড ভ্যালু হতো। কেউ যে কাছে আছে তার এক্স ওয়াই জেড ভ্যালু কম হবে, যে দূরে আছে তার এক্স ওয়াই জেড ভ্যালু বেশি হবে। তার মানে কি, রেফারেন্স ফ্রেম হচ্ছে যেখানে আমি বিভিন্ন ইভেন্টকে একটা টাইম টি এবং এক্স ওয়াই জেড স্প্যাশিয়াল কোঅর্ডিনেটস গুলো অ্যাসাইন করতে পারি। এই অ্যাসাইন করার সিস্টেমটাকেই বলছি রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম ইনক্লুড একটা ঘড়ি হতে পারে, একটা রুলার হতে পারে, এইগুলো নিয়ে একটা এগুলোকে একত্রে নিয়ে একটা রেফারেন্স ফ্রেম গঠিত হয়। তাই বলা হচ্ছে রেফারেন্স ফ্রেম ইজ এ সিস্টেম ফর অ্যাসাইনিং কোঅর্ডিনেটস টু ইভেন্টস। কোঅর্ডিনেটস টু ইভেন্ট কথাটার মানে কি, দ্যাট ইজ কনসিস্টিং অফ টাইমস অ্যান্ড স্পেশিয়াল কোঅর্ডিনেট। শুধুমাত্র কিন্তু এক্স ওয়াই জেড নয়, তার সাথে টাইমটাও ইম্পর্টেন্ট। টাইমটাও ইম্পর্টেন্ট, কখন হচ্ছে এবং কোথায় হচ্ছে, এই দুটোর কালেকশন, এই উত্তর কালেকশন ডিফারেন্ট 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 রেফারেন্স ফ্রেমে ডিফারেন্ট হবে। তাহলে রেফারেন্স ফ্রেম হচ্ছে একটা সিস্টেম যেটা এগুলো মেজার করতে পারবে, টাইম এবং স্পেশিয়াল কোঅর্ডিনেটস। এবার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি? জড়ীয় নির্দেশতন্ত্র, যেটা নিউটনিয়ান মেকানিক্সে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপশন, নিউটনিয়ান ডায়নামিক্সে নিউটনিয়ান, মানে সবচেয়ে বড় কথা এটা নিউটনের কনসেপ্ট, নিউটনস লস গুলো যেভাবে বুঝতে হয়, পড়তে হয়, আমাদের একটা জড়ীয় নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স জিনিসটাই। সেটা ডিফাইন করা হচ্ছে এইভাবে, the inertial frame of reference is the frame of reference in which Newton's laws of motion holds true. তার মানে জড়ীয় নির্দেশতন্ত্র সেই নির্দেশতন্ত্র যেখানে নিউটন ল গুলো হোল্ড করে, নিউটনের যে তিনটে গতিসূত্রগুলো আছে সেগুলো কাজ করে। সেটা কি, তুমি এক্সটার্নালি কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করো, একটা বডি সে স্থির থাকবে তোমার রেসপেক্টে, বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে স্ট্রেট লাইনে মুভ করবে। এটা যদি হোল্ড করে কোনো ফ্রেমে, তুমি সেটাকে রেফারেন্স ফ্রেম বলতে পারো, ওই ইভেন্টটার করেসপন্ডিং রেফারেন্স ফ্রেম। এইবার উদাহরণটা কিন্তু আমি রেফারেন্স ফ্রেমের দিইনি, রেফারেন্স ফ্রেম নয় এরকম একটা উদাহরণ দিয়েছি, রোটেটিং ফ্রেম। এটা কিন্তু রেফারেন্স ফ্রেম হবে না, কারণ রোটেটিং ফ্রেমে আমরা সোকল্ড যে সেন্টিফুগাল বা সেন্টিপিটাল, একই ফোর্সের দুটো ডিফারেন্ট ডাইরেকশন, দুটো ডিফারেন্ট নেম, সেন্টিপিটাল বা সেন্টিফুগাল ফোর্স যেটা এক্সপিরিয়েন্স করি,
সেটা কিন্তু জাস্ট রোটেশনের জন্য হচ্ছে, বাইরে থেকে কিন্তু অ্যাজ সাচ কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, ওই রেফারেন্স ফ্রেমটার ফিচার্সের জন্য, পার্টিকুলার ফিচার্সের জন্য হচ্ছে, কারণ সে রোটেট করছে, যার জন্য সেখানে অ্যাজ সাচ কিন্তু ভেলোসিটির স্পিডের চেঞ্জ হয় না, কিন্তু ভেলোসিটি জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ হয়, সেইখান থেকে একটা ফোর্স আসে। ভেলোসিটি চেঞ্জ হয় ইন ফর্ম অফ ডাইরেকশন, স্পিডটা চেঞ্জ হয় না কিন্তু। যেমন আমরা সার্কুলার ওয়েতে ঘুরছি, এটা যদি কনস্ট্যান্ট রোটেটিং ভেলোসিটি থাকে, তাহলে যে লিনিয়ার ভেলোসিটিটা হবে সেটা কিন্তু তার ম্যাগনিচিউডটা কনস্ট্যান্ট হবে, ফিক্স, সেটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে না, বাট ডাইরেকশন চেঞ্জ হবে, সেই জন্য একটা ফোর্স কাজ করে। তাহলে এটা একটা ফিচার অফ দ্য রেফারেন্স ফ্রেম, নট এক্সটার্নাল এজেন্ট এই ফোর্সটার জন্য দেয়। কারণ নিউটনস ফার্স্ট ল বলছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, বাইরে থেকে প্রযুক্ত বল, কিন্তু এটা বাইরের প্রযুক্ত বল না, এটা রেফারেন্স ফ্রেমের পার্টিকুলার ফিচার্সের জন্যই ঘটনাটা ঘটছে, সেই জন্য এটা এক্সটার্নাল ফোর্স নয়, তাই এটা নিউটনস, বা স্টিল একটা এক্সটার্নাল কোনো ফোর্স নেই, বা স্টিল একটা ফোর্স একটা পার্টিকেল এক্সপিরিয়েন্স করছে বিকজ অফ দ্য রোটেটিং নেচার অফ দ্য ফ্রেম। সেই জন্য এটা নন ইনার্শিয়াল ফ্রেম, অজড়ীয় নির্দেশ নয়, জড়ীয় নয়, ইনার্শিয়াল ফ্রেম নয়। এর সাথে একটা কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে দেয়ার আর ইনফাইনাইট নাম্বারস অফ ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স। মানে কি, তুমি একটা নয় একাধিক ইনফাইনাইট নাম্বারস অফ ফ্রেম পেতে পারো, যেগুলো হচ্ছে একটা ইভেন্টের রেসপেক্টে ইনার্শিয়াল ফ্রেম, ইনফাইনাইট নাম্বার। তার মানে কি, ধরো দুটো ডিফারেন্ট ফ্রেম আছে, তাদের মধ্যে যদি কোনো রিলেটিভ ফোর্স না থাকে, তাদের মধ্যে যদি কোনো রিলেটিভ ফোর্স না থাকে, রিলেটিভ ভেলোসিটি থাকতো, রিলেটিভ ফোর্স না থাকে, তাহলে তারা বাইরের যে কোনো এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সকে দুজনেই সমান দেখবে, এবং তার জন্য একটা পার্টিকেলের বা কোনো বডির অ্যাক্সিলারেশনকেও তারা সমান দেখবে। এবার এই রকম দুটো ফ্রেম, তারা কিন্তু দুজনেই ইনার্শিয়াল ফ্রেম, সেজন্য ইনার্শিয়াল ফ্রেমে একটা পার্টিকুলার ফ্রেম না, সেট অফ ফ্রেম। এবার এই দুটো ফ্রেমের মধ্যে বৈশিষ্ট্যটা কি, তাদের মধ্যে রিলেটিভ কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, কিন্তু রিলেটিভ ভেলোসিটি থাকবে, সেটা কত হতে পারে, যা খুশি, 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এবার ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি ডিফারেন্ট ডিফারেন্ট রেফারেন্স ফ্রেমকে ডিনোট করছে। তার মানে ইনফাইনাইট নাম্বার অফ রেফারেন্স ফ্রেম আছে, কিন্তু যারা কিন্তু প্রত্যেকটা একটা ঘটনার রেসপেক্ট টু ইনার্শিয়াল ফ্রেম, সেই জন্য দেয়ার আর ইনফাইনাইট নাম্বারস অফ ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স, নট এ পার্টিকুলার। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইনার্শিয়াল ফ্রেম একটা পার্টিকুলার রেফারেন্স ফ্রেম হয় না, একটা সেট অফ রেফারেন্স ফ্রেম, যাদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, তাই তাদের মধ্যে রিলেটিভ ফোর্স কিছু নেই। তাহলে নিউটনস ল প্রত্যেকটা সেই সেই 10টা 12টা 10 লক্ষ 20 লক্ষ ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ ফ্রেমসের জন্য সেম হবে। সে একটা যদি ফোর্স কেউ জিরো থাকে, বাকিরাও জিরো দিবে, এক্সটার্নাল ফোর্স। সেই ফ্রেমগুলোকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাই মাথায় রাখতে হবে যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কিন্তু একটা সিঙ্গেল ফ্রেম নয়, কালেকশন অফ ফ্রেম, ইনফাইনাইট কালেকশন অফ ফ্রেম, অসীম ফ্রেম আছে এরা। তো এইটা হচ্ছে ইনার্শিয়াল ডিফারেন্স। এইবার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে অবজারভার, যে অবজার্ভ করছে, দেখছে। কে দেখছে, কোনো ঘটনা ঘটছে, লাইট জ্বলছে, লাইট নিভছে, বোম ফাটছে, আমি তুমি দেখছি, ইউ অ্যান্ড মি, আমরা হচ্ছে অবজারভার। যে অবজার্ভ করছে সে অবজারভার। এটা নন নেসেসারিলি তার চোখ থাকতে হবে, পারসেপশন থাকতে হবে, বুঝতে পারছে এই জিনিসটা। আমরা সবসময় একটা ডিটেকশন করছে, মানে সে কিছু মেজার করছে না, একটা পারসেপশন, মানে এটা যদি একটা থাকতো সে এটা দেখতো, এইরকম ব্যাপার, এটা পারসেপশন। সেই জন্য বলছেন অবজারভার ইজ ডেডিকেটেড ডেডিকেটেড টু ইউজিং আ পার্টিকুলার ফ্রেম অফ রেফারেন্স ফর রেকর্ডিং ইভেন্ট। মানে একটা পার্টিকুলার ফ্রেম অফ রেফারেন্স সে চুজ করে নিয়েছে, এবং সেই রেফারেন্স ফ্রেম থেকে সে কী করছে, ডেডিকেটেড টু রেকর্ড দ্য ইভেন্ট, যে যে ইভেন্টগুলো আছে সেগুলো রেকর্ড করছে। এই যে যে রেকর্ডগুলো যে রেকর্ড করছে, মানে যে রেকর্ডার, সেই হচ্ছে অবজারভার। মানে তার কাছে আমি যদি জানতে চাই ইভেন্টগুলো কখন হয়েছে, কোথায় হয়েছে, সে পুরো লিস্ট আমায় দেখিয়ে দেবে, তাহলে সেই হচ্ছে অবজারভার, সে হচ্ছে বুক কিপার, সে হচ্ছে রেকর্ডার। এটা কি ইউ আর
I, our smartphone, any measuring detector, any anything that observe in the sense it can perceive the thing is perceive that certain event is happening, কোনো কিছু ঘটছে এটা পারসিভ বা এটা অনুভব করতে পারছে, এটা ফিল করতে পারছে, সেই কিন্তু একটা অবজারভার। এবং ইনার্সিয়াল অবজারভারকে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স ইউজ করে তার অবজারভিং। অবজারভার হতে গেলে কিন্তু নট নেসেসারিলি ইনার্সিয়াল অবজারভার হতে হবে, অবজারভার কিন্তু একটা রোটেটিং ফ্রেমে থেকেও কিছু অবজার্ভ করতে পারে, তার অবজারভেশন ডিফারেন্ট হবে। ইনার্সিয়াল অবজারভার হচ্ছে যে ইনার্সিয়াল ফ্রেমে থাকে, ইনার্সিয়াল ফ্রেমের ডেফিনেশন একটু আগেই বলা হয়েছে। তাই ইনার্সিয়াল অবজারভার হচ্ছে সে হচ্ছে সেই অবজারভার যে ইনার্সিয়াল ফ্রেমে থেকে কোনো কিছু মেজার করে, কোনো কিছু অবজার্ভ করে। তাই ইনার্সিয়াল অবজারভারের রেফারেন্স ফ্রেমটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা স্পেশাল কেন? কারণ হচ্ছে আমরা পরবর্তীতে দেখব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে অবজারভারটা সবসময় ইনার্সিয়াল অবজারভার, স্পেশাল থিওরি ডিলস উইথ ইনার্সিয়াল অবজারভার। যেহেতু শুধুমাত্র ইনার্সিয়াল অবজারভার হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ অবজারভার, সেই জন্য এটা দে আর ভেরি মাচ স্পেশাল ইন দ্য থিওরি অফ ডায়নামিক্স, তারা ইনার্সিয়াল অবজারভার। সেই জন্য এই থিওরিটাকে বলা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। শুধুমাত্র এই থিওরিটা ইনার্সিয়াল অবজারভারের ক্ষেত্রে ভ্যালিড, সেই জন্য এটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এবার আইনস্টাইনের স্পেশাল থিওরির কিছু পস্টুলেটস আছে, সেগুলো দেখব। তার আগে দেখব আমরা আইনস্টাইন 1905 সালে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেবার আগে মেকানিক্সের রিলেটিভিটি বলতে আমরা জানতাম গ্যালিলিয়ান রিলেটিভিটি, এবং যেখানে নিউটন লসগুলো হোল্ড করে। গ্যালিলিয়ান রিলেটিভিটি কি বলছে? যে অল ইনার্সিয়াল ফ্রেম, সব ইনার্সিয়াল ফ্রেমে নিউটন লস অফ মেকানিক্স হোল্ড করে, সব ইনার্সিয়াল ফ্রেমে laws of mechanics hold, all the laws of mechanics hold in all inertial frame. Inertial frames মানে তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি রাখতে পারে। তার মানে কি, কোনো একটা ফ্রেম যদি কোনো একটা নির্দিষ্ট সময় টিতে পজিশন এক্স ড্যাশ পায়, আর একটা ফ্রেম যদি এক্স পায়, তাদের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স যদি ভি হয়, তাহলে এক্স ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ভিটি। কারণ এখান থেকে আমরা দেখাতে পারি ডিএক্স ড্যাশ মাইনাস ডিএক্স ডিটি ইকুয়ালস টু ভি, মানে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আছে এবং সেটা ভি, বাট কনস্ট্যান্ট রিলেটিভ ভেলোসিটি, যেটা কিনা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ফিচার্স। তো সেখানে গ্যালিলিয়ান রিলেটিভিটি বলছে যে সব লগুলো হোল্ড করে মেকানিক্স। কিন্তু আইনস্টাইন আসার আগে যে লস অফ রিলেটিভিটি, তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস, এটা যেমন গ্যালিলিয়ান রিলেটিভিটি, আর একটা ফ্যাক্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম ডাজ নট রেসপেক্ট গ্যালিলিয়ান রিলেটিভিটি। মানে গ্যালিলিয়ান রিলেটিভিটি ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে খাটলি না। মানে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিজমের যে ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে, সেই ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলোর ক্ষেত্রে গ্যালিলিয়ান রিলেটিভিটি খাটে না। যদি গ্যালিলিয়ান রিলেটিভিটিতে আমরা ট্রান্সফর্ম করতে দেখবো ম্যাক্সওয়েল ইকুয়েশন কোভ্যারিয়েন্ট থাকে না, অর্থাৎ তার চেহারাটা বদলে যায়। কিন্তু আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিজম সাকসেসফুল থিওরি, 10⁻⁻12, মানে 1 parts into 10⁻12 parts, এত অ্যাকুরেসিতে সাকসেসফুল। তার মানে ওইটা তো ভুল নয়। ইলেকট্রোম্যাগনেটিজম কিন্তু এইদিকে দেখা যাচ্ছে গ্যালিলিয়ান রিলেটিভিটিকে স্যাটিসফাই করে না। ইলেকট্রোম্যাগনেটিজম যদি সত্যি ধরে নিতে, তাহলে গ্যালিলিয়ান রিলেটিভিটি সত্যি। আবার নিউটনস ল, যেটা মূলত গ্যালিলিয়ান রিলেটিভিটির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেটাও আবার সত্যি। তখনও পর্যন্ত ভায়োলেশন পাওয়া যাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? কিছু ফ্ল আছে, কার আছে? ইলেকট্রোম্যাগনেটিজমে না গ্যালিলিয়ান রিলেটিভিটি? নিউটনস লয়ের ফ্ল আছে না ইলেকট্রোম্যাগনেটিজম? ইলেকট্রোম্যাগনেটিজম সাকসেসফুল থিওরি, নিউটনস লও ততদিন পর্যন্ত বেশ সাকসেসফুলি ছিল। তাহলে সমস্যাটা কথা, সমস্যাটা
কি তার থেকে বলা কথা, সমস্যার সমাধানটা হয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এসে। সে এমন একটা থিওরি দিয়েছে যে থিওরিতে দুটো ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে ট্রান্সফরমেশন ল দিয়েছে, যাতে কিন্তু দেখা যায় যে ইলেকট্রোম্যাগনেটিজম মানে ম্যাক্সওয়েল লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরিগুলো হোল্ড করে। তারা ওই নতুন লজ অফ রিলেটিভিটিকে রেসপেক্ট করে। আবার একটা পার্টিকুলার লিমিটে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে কিন্তু গ্যালিলিয়ান রিলেটিভিটি ফিরে পেতে পারি। এবং পার্টিকুলারলি যদি এই ভেলোসিটি ভি গুলো খুব ছোট হয়, খুব কম হয়, কার তুলনায় লাইটের স্পিডের যদি খুব কম হয়, তাহলে দেখবো গ্যালিলিয়ান রিলেটিভিটি আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনে প্রায় সমান রেজাল্ট দেয়। দেখ, এগুলো অনেক ম্যাথামেটিক্যাল টার্ম। তো আমরা বুঝবো যে কম স্পিডের বস্তুর ক্ষেত্রে গ্যালিলিয়ান রিলেটিভিটি ঠিক, কিন্তু যদি স্পিড খুব বাড়াতে যায় এবং ভালোভাবে বললে যদি লাইটের স্পিডের কাছাকাছি যায়, তখন দেখা যাবে গ্যালিলিয়ান রিলেটিভিটি হোল্ড করে না। সেখানে কিন্তু নতুন ল চাই, এবং যেটা পরবর্তীকালে আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফর্মে ডিসকভার করেছে। এর মজার বিষয়টা হলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে দেখানো যায় যে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইটের স্পিডে চলছে, তো ন্যাচারালি যদি আইনস্টাইনের নতুন থিওরিটা সত্যি হয়, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক যে এখান দিয়ে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, সেটা তো লাইটের স্পিডে যাচ্ছে, মানে হাই স্পিডে যাচ্ছে। তাহলে সেখানে গ্যালিলিয়ান রিলেটিভিটি স্যাটিসফাই করার কথাই নয়, এবং সেটা করেও না। এবার প্রমাণ হচ্ছে এবার মানে প্রমাণ করতে হবে যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সত্যি। সেটা আজ পর্যন্ত কোনো ভায়োলেশন দেখা যায়নি। বহু 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 এক্সপেরিমেন্ট করা হয়েছে, সব জায়গাতে ট্রু দেখা যাচ্ছে। আমরা দু একটা এক্সাম্পল এই কোর্সে দেখব। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা কি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুটো পস্টুলেটস আছে, যেটা কিন্তু প্রুভ করা যায় না, যেটা অ্যাজাম্পশন, কিন্তু এর কোনো ভায়োলেশন নেই। একটা হচ্ছে the laws of physics can be written in same form in all inertial field। মানে একটা যখন ল লিখি, একটা যখন নতুন সূত্র লিখি, যে ফর্মে লিখি, ধরো এ ইকুয়ালস টু বি, এবার একটা নতুন ফর্মে এ গিয়ে এ ড্যাশ হয়ে গেল, বি গিয়ে বি ড্যাশ হলো, সেক্ষেত্রে কিন্তু এ ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ হতে হবে। যদি হয় তখনই বলবো এই লটা দুটো ফর্মে সত্যি, কারণ নতুন ফর্মে এ আর এ থাকবে না, এ ড্যাশ হয়ে যাবে, বি আর বি থাকবে না, বি ড্যাশ হয়ে যাবে। কিন্তু এ ড্যাশ আর বি ড্যাশ যদি সমান হয়, তবেই আমরা বলবো যে সেই লটা এ ইকুয়ালস টু বিটা সমস্ত ফ্রেমে সত্যি। এবার নিউটন কিন্তু এক কাঠি উপরে উঠে গেছে, মানে এক স্টেপ এগিয়ে গেছে। গ্যালিলিয়ান রিলেটিভিটি যে লজ অফ মেকানিক্স, নিউটন কিন্তু আইনস্টাইন কিন্তু তা বলছে না, আইনস্টাইন হচ্ছে লজ অফ ফিজিক্স। মানে শুধুমাত্র মেকানিক্স নয়, আইনস্টাইনের মাথায় ইলেকট্রোম্যাগনেটিজমটা আছে, সেই জন্য মেকানিক্স তো বটেই, দ্য লজ অফ ফিজিক্স মানে সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিজম দুটোই ঢুকে গেল। আইনস্টাইন দুটোই ক্যান বি রিটেন ইন সেম ফর্ম ইন অল ইনার্সিয়াল ফ্রেম, সব ইনার্সিয়াল ফ্রেমে একই রকম ফর্ম হবে। আর 2 নম্বর পোস্টুলেটটা হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম হ্যাজ দ্য সেম কনস্ট্যান্ট ভ্যালু। 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। আমি যদি এখানে বসে যা মেজার করবো, একটা বাসে বসেও তাই মেজার করবো, একটা রকেটে বসেও তাই মেজার করবো, যেখানে বসে মেজার করি না কেন, যে লাইট দেখি না কেন, লাইটের স্পিড কিন্তু সবসময় কনস্ট্যান্ট। এই দুটো যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা দেখাতে পারবো যে লজ অফ রিলেটিভিটি, যেটা গ্যালিলিয়ান রিলেটিভিটির ল ছিল, এইগুলো কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর সেই চেঞ্জের ফলে যে নতুন ল আসবে, সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমকে স্যাটিসফাই করে। ইট হোল্ডস ইলেকট্রোম্যাগনেটিজম। যখন এটা দেখিয়ে দিতে পারবো, তখনই আমরা তাহলে বলবো যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা সত্যি। নেক্সট ক্লাসে আমরা দেখবো কীভাবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির নতুন লজ আছে, মানে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, এটা নয়, এটা একটু কারেকশান হবে, আরও কিছু আসবে, সেটা নেক্সট ক্লাসে দেখবো। তাই এই ক্লাস থেকে যে বটম লাইন, যেটা আপশর্ট, যেটা সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এক ধাপ এগিয়ে বলছে শুধুমাত্র লজ অফ মেকানিক্স না, সব লজ অফ ফিজিক্স শুড বি রিটেন or can be written in same form in on inertial frames। আর স্পিড অফ লাইটটা সব ফ্রেমেতেই কিন্তু সমান, ভ্যাকিউম সব ফ্রেমেই সমান। এই দুটো স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসে দেখবো কী করে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির নতুন ট্রান্সফরমেশন রুল, একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে যাওয়ার রুল
আসে সেটা নেক্সট ক্লাসে বলবো। দ্যাটস অল ফর টুডে।